चलो मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, रटेंगे राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी और एक कामन करे। सब धामन से प्यार वृंदावन धाम में है। ला 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 ला, सबसे मीठे मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम में है। ला 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 ला, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन धाम है। सबसे प्यारी मीठे राधा का नाम है। কি বলছে? এটা তো একটা হিন্দি ভজন। কি বলছে? सब धामन से प्यार वृंदावन धाम है। हैं? चार जुगे चारটি ধাম আছে। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারকাপুরী, আর কলি যুগে ধাম হলো পুরী ধাম। পুরী ধাম এই হলো চার যুগে চার ধাম। বলছে এই চার যুগে চার ধামের থেকে সব থেকে প্রেম আছে মধুর ধাম কোনটা না? বৃন্দাবন ধাম। তাই কি বলছে? सब धामन से प्यार वृंदावन धाम में है। ला 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 ला, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन धाम है। सबसे मीठी प्यारी राधा का नाम है। पूरन हो सभी काम, तेरी पूरन का सब काम, तेरे पूरन हो सभी काम। बोलो राधे राधे नाम, बोलिए राधा रानी की। ओ बिहारी और एक कांवर करे, ओ मिलेंगे कुंज बिहारी और एक कांवर करे। राधे राधे। जय राधे। আমায়রা আমাদের 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে একটা জায়গা আছে। সেই জায়গাতে একটা সময় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যায়। কোন সময় জানেন? কোন সময়? না, মাঘী পূর্ণিমা নয়। কোন সময়? হ্যাঁ, পৌষ মাসে সংক্রান্তিতে। কোথায় যায়? সাগর। সব তীর্থ বারবার হ্যাঁ সাগরে যাই কেন? স্নান করতে। সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করে একবার নিজেকে শুদ্ধ করতে, পরিশুদ্ধ করতে, তাই তো সবাই যায়। ঠিক তেমন ভাবে বৃন্দাবনে যারা যায় কি করতে যায়? কি বলছেন? हर शोभा में श्री यमुना जी जाएंगे। ला 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 ला, और स्नाने हम जीवन सफल बनाएंगे। ओ हर शोभा में श्री यमुना में जाएंगे। ला 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 ला, और स्नान हम वृंदावन जाएंगे। हर शोभा में श्री यमुना जी जाएंगे। कर स्नाने हम जीवन सफल बनाएंगे। ओ हर शोभा में श्री यमुना में जाएंगे। और स्नान हम जीवन सफल बनाएंगे।
मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंसी कुंज बिहारी और एक कमर करी चल मन से वृंदावन धाम चल मन से वृंदावन धाम रोटे के राधा राधा धाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंसी धारी ओ मिलेंगे कुंज बिहारी और एक कमर कारी ओ मिलेंगे कुंज बिहारी और एक कमर कारी ओ मिलेंगे कुंज बिहारी और एक कमर कारी। হরি বল হরি বল। আজকে মধুময় মধুর ধাম বৃন্দাবন ধাম। মায়েরা আজকে সে বৃন্দাবন থেকে যে বৃন্দাবনে সকলের সময় আনন্দে পরিপূর্ণ থাকতো, যে বৃন্দাবনের দর্শন করার জন্য, হ্যাঁ, যে বৃন্দাবনকে দর্শন করার জন্য সবাই যায়, আজকে সে বৃন্দাবন হয়ে গেছে শ্মশান সম। কেননা গোবিন্দ অক্রূরের রথে করে চলে গিয়েছেন মা মথুরায়। শ্রীমতী রাধারানী আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, এমন সময় ললিতা বিশাখা এসে বলছে, রাধে রাধে তুই এমন করে কাঁদছিস কেন রায়? ওরে মরবি, তোদের কাছে কি আর বলবো? বলতো মরবি, যদি কারোর আপন যৌন তাকে ছেড়ে চলে যায় তার কি ভালো লাগে? মরবি রে, আমার প্রাণ মধু যে আমায় ছেড়ে চলে গেছে, বল মরবি আমি কেমন থাকি? সখীরা বলছে, রাধে নাইবা থাকুক তাই বা কি, তুই তো ভালোভাবে জানিস আমরা যখন সময় পাই তখন তোর কাছে ছুটে আসি। আর কেন আসে জানিস? তোর কাছে দুটো কৃষ্ণ কথা শুনবো বলে। রাই একবার শোনা না ভাই তোর বধূর কথা। মায়েরা আপনারা বলেন তো, আপনার ঘরের লোকের কথা, আপনার পরিবারের কথা আপনি ছাড়া অন্য কেউ কি ভালোভাবে বলতে পারবে? পারবে কি? আপন যৌন ছাড়া কিন্তু তার কথা কেউ সবিস্তারে বলতে পারে না। তা গোবিন্দের একান্ত যদি প্রিয়তমা হয়ে কেউ থাকে, একান্ত আপন যদি কেউ থাকে, সে তো শ্রীমতী রাধারানী। তাই সখীরা গিয়ে বলছে, রাধে রাধে একবার বল না রায়, তোর বধূর কথা একবার বল। ওই ছেড়ে মরণ সেদিন অক্রূর এলো আর আমার বধূকে নিয়ে রথে করে চলে গেল। জানিস মরমী, যখন বধূ আমার রথে উঠেছে আমি রথের চাকার সম্মুখে গিয়ে বললাম, বধূ তুমি কোথায় যাচ্ছ? বধূ আমার রথ হতে নেমে এসে বলছে, রাধে এই তো আমি মথুরাই যাচ্ছি, আজ যাবার কাল ফিরে আসবো। সখীরা বলছে, রাধে কত কাল তো চলে গেল, তোর বধূ তো এখনো এলো না। বলছে, ওরে মরমী আমার কি মনে হয় জানিস, আমার বধূ যে দেশে গিয়ে রাজা হয়েছে সেই দেশের নিশি বুঝি এখনো শেষ হয়নি, তাই আমার বধূ আমার কাছে ফিরে আসেনি। সখীরা বলছে, রাধে তারপরে কি হলো? মরমী তারপরে বধূ আমার কথা দিয়ে রথে উঠেছে, আর রথে উঠে যখন অক্রূরকে বলে রথের চাকাখানি চালিয়ে দিল, কে যেন অন্তর থেকে বলে উঠল, রাধে রাধে যদি বড় ধরে রাখো, ছেড়ে দিলে তুমি আর ফিরে পাবে না। একবার যদি গোবিন্দ কাউকে ছেড়ে চলে যায় আর তার কাছে কখনো ফিরে আসে না। যখন এই কথা বললাম, তাড়াতাড়ি রথের চাকার সম্মুখে গিয়ে দেহখানি বিছাই দিয়ে বলছে, বধূ তুমি যে বলছো আজ যাবার কাল
তো এ কথা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বধূ, গুরুজনেরা যে কথা বলে সে কথা কি সত্য? মায়েরা, আমরা বলি না গুরুজনেরা যে কথা বলে সে কথা চিরকালের জন্য সত্য। আমাদের বাঙালিদের একটা কথা অনেকের মুখে মুখে শুনি, বলে কেউ যদি যাত্রাকালে সব দর্শন করে তার যাত্রা পথ নাকি শুভ হয়। আচ্ছা মা, এটা কি সত্য কথা? এটা জিজ্ঞাসা করছে রাধারানী তার প্রাণবধূকে। বলো না বধূ, এটা কি সত্য কথা? হ্যাঁ রাধে, এটা চিরকালের জন্য সত্য। আচ্ছা বধূ, তুমি বলো তো বধূ, যে মন্দির থেকে গোবিন্দ চলে যায় সেই মন্দিরে কি কোনো পূজারি যায়? না রাধে, যাই না। আচ্ছা বলো তো বধূ, যে গৃহ থেকে ভগবান চলে যায় সেই গৃহেতে কোনো ভক্ত যায়? না রাধে, তাও যাই না। তাহলে বধূ, তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ, আর তো আমাকে কেউ ভালোবাসবে না, আর তো আমার কাছে কেউ আসবে না, তাহলে আমার এই দেহ থাকার চেয়ে না থাকাই ভালো। এই বলে রাধারানী অক্রূরের রথের চাকার সম্মুখে দেহখানি বিছাইয়ে দিল। আর যখন দেহখানি বিছাইয়ে দিয়েছে, গোবিন্দ দেখতে পেল যে রাধারানী তার রথের চাকার সম্মুখে দেহখানি বিছাইয়েছে। অক্রূরকে বলছে, অক্রূর তুমি তাড়াতাড়ি রথ চালিয়ে দাও পাশ দিয়ে। সঙ্গে সঙ্গে অক্রূর পাশ দিয়ে রথ চালিয়ে চলে যাচ্ছে। আর এই দৃশ্য দর্শন করে রাধারানী উন্মাদিনী হয়ে গেল, পাগলিনী হয়ে গেল। উন্মাদিনী হয়ে ছুটতে ছুটতে সম্মুখে তমাল তরি করু দর্শন। উন্মাদিনী হয়ে ধ্বনি দিতে চাই আলিঙ্গন। দেখে সম্মুখেতে তমালে তরু, উন্মাদিনী হয়ে খোঁজে। সম্মুখেতে তমাল তরু, আজি পাগলি বৃন্দাবন মাঝে পাগলে হয়ে কাঁদে, হয়ে কাঁদে বৃন্দাবন মাঝে। উন্মাদিনী হয়ে পাগলিনী হয়ে ছুটছে। আরে ছুটতে ছুটতে আজকে সামনে একটা তমাল গাছ, মা তমাল বৃক্ষ। অনেকে শুনেছেন বৃন্দাবনে তমাল বৃক্ষ। আর তমাল বৃক্ষকে দেখে মনে ভাবছে কি তার প্রাণনাথ বুঝি দাঁড়িয়ে আছে। তাই তমাল বৃক্ষকে গিয়ে বলো বলো বধূ কথা বলো, ও গো বলো বলো বধূ কথা বলো, বলো বলো বধূ কথা বলো, ও গো বলো বলো বধূ
কথা বলো এই তো আমি এসেছি গো, বলো বলো বধূ কথা বলো এই তো আমি এসেছি গো, ও গো বলো বলো বধূ কথা বলো বলে এই তো আমি এসেছি গো বলো বলো বধূ কথা বলো 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 বধূ কথা বলো 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 বধূ কথা বলো বধূ এই দেখো তুমি আমার কাছে গেলে না তো কি হয়েছে, আমি তোমার কাছে এসেছি, কথা বলো বধূ। সখীরা ভাবছে সর্বনাশ, রাধারানীকে তো আর বাঁচানো যাবে না। তাড়াতাড়ি করে তারা যমুনার তীরে পদ্মের বিছানা করে শয়ন করালো। কিন্তু মা পদ্মের বিছানায় শোয়ালে কি হবে, যতবার পদ্মের পাপড়ি বিছাই দেয় ততবার শুকায় যায়, বিরহের তাপ যে সইতে পারছে না। আজকের এদিকে রাধারানী কাঁদছে। মায়েরা সন্তান হারালে সব থেকে বেশি কষ্ট কার হয় গো? মায়ের। হ্যাঁ, সন্তান হারালে সব থেকে বেশি কষ্ট হয় মায়ের। এই জগতে যার মা নেই তার কেউ নেই। আজকে সন্তানকে হারিয়ে আজকের আদরের গোপালকে হারিয়ে মা যশোদা আমার কাছে। ওরে গোপাল, নবনীর মার হাতে নিয়ে এই পাড়া থেকে ওই পাড়া, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গোপাল গোপাল বলে ডাকছে। গোপাল হাই হাই বাবা, একবার আমার কাছে নবনী খেয়ে যা, আমি তোর জন্য নবনী সাজিয়ে বসে আছি। গোপাল একবার নবনী খেয়ে যা। আজকের কাঁদছে পিতা নন্দ মহারাজ অগ্নি চিতা সাজিয়ে চিতার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওমা আজকের কাঁদছে রাখাল বালকগণ, কাঁদছে নবলক্ষ ধেনুগণ। ওদিকে নারদ মনে 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 চিন্তা করছে, ঠাকুর 100 বৎসর বৃন্দাবন কৃষ্ণ হারা। মায়েরা 100 বৎসরের জন্য বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল। বলছে 100 বৎসর বৃন্দাবন কৃষ্ণ হারা, সেই বৃন্দাবনে সবাই বেঁচে আছে নাকি শহীদ? নারদ একটু রসিকতা করে তা বলছে বৃন্দাবনে কৃষ্ণকে ছেড়ে, কৃষ্ণকে হারিয়ে, কৃষ্ণকে না দেখতে পেয়ে সবাই ভালো আছে, সুখে আছে নাকি তারা দুঃখে আছে, না তারা মারা গিয়েছে, একবারে যাই দেখে আসে। এই বলে নারদ মুনি যখন বীণা যন্ত্র বাজাতে বাজাতে আনন্দ করতে করতে বৃন্দাবনে প্রবেশ করেছে। যে মাধুর্যময় বৃন্দাবন, যে বৃন্দাবনে দর্শন করে কত যোগী ঋষি মুনি একেবারে স্তম্ভিত হয়ে যায়। হ্যাঁ, যে বৃন্দাবনে দর্শন করলে রোমাশ্রী হরিত হয়ে ওঠে, যে বৃন্দাবনে চারিদিকে কোকিল কোকিলের বহু বহু রাগ ময়ূর ময়ূরী পেখম মিলিত ধবলি সামরি যে বৃন্দাবনে প্রবেশ করলে সখাদের গুঞ্জন, সখাদের আনন্দের ধ্বনি। আজকে সেই বৃন্দাবনে যেন একেবারে শ্মশান হয়ে গেছে। বনা ফুল আর ফুটছে না, গাছে ফল ধরছে না। কেন ফুটবে? যেখানে গোবিন্দ নেই, গোবিন্দকে সেবা দিতে পারবে না, সেখানে তারা ফুটছে না। আজকে বৃন্দাবনে শ্মশান হয়ে আছে। একদিকে পিতা নন্দ মহারাজ অগ্নি চিতা সাজিয়ে চিতার পাশে দাঁড়িয়ে কাঁদছে, একদিকে মা কাঁদছে, একদিকে রাধারানী কাঁদছে, নবলক্ষ ধেনু কাঁদছে, সখীগণ